हाई एवरीवन गणपति बाप्पा मोरिया राधे कृष्ण बंधुरा आमी एखाने रिडिंग करब हाउ आर दे कारेंटली फील फर यू माने तुमी जाके निये उद्विग्न बा चिंतित सेई मानुषटा एई मुहूर्ते तोमाके निये कि अनुभव करछे। एटा एकटा जनरल रिडिंग टाइमलेस रिडिंग इट मे और मे नट रेजोनेट उइथ अल यदि तोमार साथे रेजोनेट करे ताहले रिडिंगटा गाइडेंस रूपे तुमी निते पारो। तो चलो बंधुरा आमी যতক্ষণ सफल करছি ততক্ষণ पजिटिव থেকো এবং যাকে নিয়ে ভাবছো তার উপর ফোকাস থেকো। डिवाइन यूनिवर्स एंजल स्पिरिट আমাকে डिवाइन मेसेज দাও আমার যারা ভিউয়ার্স যাদের চোখের সামনে ভিডিওটা এসছে তার পার্টনার এই মুহূর্তে কোন এনার্জিতে আছে। লাভার্স, ওকে, হ্যারোফ্যান্ট, জাস্টিস, ওকে। এখানে স্ট্রংলি আমি এটা দেখতে পাচ্ছি চ্যারিয়ট অ্যান্ড সান। আমার যারা ভিউয়ার্স তোমরা ভালো মতোই জানো তোমরা একটা ডিভাইন জার্নিতে রয়েছে, স্পেশালি এখানে আমি টুইন ফ্লেম জার্নি দেখতে পাচ্ছি। আমার যারা ভিউয়ার্স মানে তোমরা এটা ভালো মতোই জানো তুমি তোমার ডিভাইন কাউন্টার পার্টের সাথে ডিল করছো এবং এই কানেকশনটা যথেষ্ট স্পিরিচুয়াল। তো এই জিনিসটা তোমরা জানো, ঠিক আছে। এরপর তুমি জানতে চাইছো যে তোমার পার্টনার কারেন্টলি কী ফিল করছে। ফার্স্ট অফ অল তোমার পার্টনার এই মুহূর্তে তোমার থেকে অ্যাকশন নেওয়ার কথা ভাবছে এবং এমন অ্যাকশন নেওয়ার কথা ভাবছে যার দ্বারা তোমার জীবনের সমস্ত তাকে নিয়ে যে সংশয়, তাকে নিয়ে যে অন্ধকার ভাব, তাকে নিয়ে যে তোমার মনে যে দোলাচল রয়েছে সেই সমস্ত থেকে তুমি মুক্তি পেতে পারো আর তোমার জীবনে একটা ক্ল্যারিটি আসতে পারে। তো আমি দেখতে পাচ্ছি তোমরা তোমার পার্টনারের এনার্জি জানতে চাইছো তো, আর তোমার পার্টনারের এনার্জি এটাই যে তোমার তরফে সে অ্যাকশন নেবে, তার দ্বারা এবং তার পরিবারের দ্বারা যে পরিমাণ দুঃখ তুমি পেয়েছো তার জন্য সে হাত জোর করে তোমার কাছে ফরগিভনেস চাইবে, যার প্রভাবে সে তোমার কাছে ক্ষমা চেয়ে নিজের ভুল শোধরাতে পারে, এই কানেকশানটাকে একটা সুযোগ দিতে পারে এবং এই কানেকশান থেকে আপাতত তোমরা যা শিক্ষা পেয়েছো তার দ্বারা তোমরা আগে এগোতে পারো এবং এই কানেকশানটাকে একটা ম্যারেজের রূপ দিতে পারো এবং তোমরা একে অপরকে আস্থা করে ভালোবেসে লয়্যালটির সাথে আগে এগোতে পারো। তো তোমার পার্টনার এইটা চাইছে কারেন্টলি যে তাকে তোমার কাছে আসতে হবে, সে তোমার কাছে ক্ষমা চাইবে, যার প্রভাবে তাকে নিয়ে তোমার মনের মধ্যে যে অন্ধকার, যে সংশয়, যে ভুল বোঝাবুঝি, যে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সেটা দূর হবে এবং তোমাদের মধ্যে যে ট্রু লাভটা প্রকৃতপক্ষে আছে সেটা তোমরা একে অপরের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা দূর করার মাধ্যমে একে অপরের প্রতি আরও বেশি লয়াল, আরও বেশি ফেথফুল থাকতে পারবে, যার প্রভাবে তোমাদের এই কানেকশানটা আরও বেশি স্পিরিচুয়ালি গ্রো করবে এবং তোমরা আরও বেশি একে অপরের সাথে লয়াল অ্যান্ড কমিটেড হতে পারবে। তো তোমার পার্টনারের মাথাতে বর্তমানে কারেন্টলি তুমি যখন রিডিং দেখছো সেই দিনে এই চিন্তাভাবনাই চলছে। ডিভাইন ইউনিভার্স এঞ্জেল স্পিরিট প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও। আমার যারা ভিউয়ার্স আছে তারা এই মুহূর্তে জানতে চাইছে তার পার্টনার কী অনুভব করছে। ডিভাইন ইউনিভার্স এঞ্জেল স্পিরিট প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও। আমার যারা ভিউয়ার্স আছে ইং অ্যান্ড ইয়াং, তো আবারও এখানে ইন্টিগ্রেশনের কাজ এবং ইং অ্যান্ড ইয়াংয়ের কাজ এটাই বোঝাচ্ছে যে ডেফিনেটলি তোমার পার্টনারও এটা অনুভব করছে যে তোমরা একই কয়েনের দুটো দিক, তোমরা হচ্ছে অর্ধনারীশ্বর, তোমাদের আত্মা এক, তোমাদের জীবন এক, তোমরা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ এবং তোমরা একে অপরের পরিপূরক। যতই তোমাদের চিন্তাভাবনার মধ্যে তফাৎ থাকুক না কেন, যতই তোমাদের মধ্যে মতবিরোধ হোক না কেন, তোমরা একে অপরকে সম্পূর্ণ করো। তো কোথাও না কোথাও তোমার অনুপস্থিতি তার জীবনকে অচল করে দেয় এবং তোমার পার্টনার এটাই কারেন্টলি অনুভব করছে যে এই পৃথিবীতে তোমার রিপ্লেসমেন্ট সম্ভব নয়, তুমি হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি এবং তোমার সাথে সে যে কোনো মূল্যে যা করার হোক করে তোমার সাথে একটা ইউনিয়ন সে চাইছে। সাইলেন্স, ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে এই মুহূর্তে কথা হচ্ছে না, তুমিও কিছু বলতে পারছো না, তোমার পার্টনারও কিছু বলতে পারছে না, সাইলেন্স চলছে এবং এটা হিলিং টাইম, হিলিং পিরিয়ড।
স্পেশালি তোমার পার্টনার এই মুহূর্তে নিজের হার্ট চক্রকে হিল করছে এবং তোমারও এই মুহূর্তে নিজের হার্ট চক্র হিল করা উচিত, যার প্রভাবে তোমাদের কানেকশনের মধ্যে হিলিং আসে এবং হিলিং এলেই তুমি তোমার পার্টনারকে ফরগিভও করতে পারবে এবং তোমার পার্টনার ডেফিনেটলি ফরগিভনেসই চাইছে। শেয়ারিং ডেফিনেটলি ইন রিভার্স হতে পারে। আগে তুমি তোমার পার্টনারকে অনেক অ্যাপ্রোচ করতে, নিজের লাভ শো করতে, কেয়ার করতে, হতে পারে তুমি তোমার এনার্জি তার থেকে দূরে করে নিয়েছো, যার প্রভাবে তোমার পার্টনার তোমাকে ওপেন আপ হতে দেখতে পাচ্ছে না, যার প্রভাবে তার মনে হচ্ছে যে তাকেই এবার আসতে হবে। তোমার পারসেপশন যদি তাকে নিয়ে চেঞ্জ হয়ে যায় সেটা সে কখনোই হতে দিতে পারে না, আর গো উইথ দ্য ফ্লো তাকে যেতে হবে, কিন্তু এই কানেকশানটাকে সে ক্যাজুয়াল নিতে কখনোই পারে না। তো তোমার পার্টনার এই মুহূর্তে এই মেন এনার্জিতে রয়েছে যেখানে তার মনে হচ্ছে যে পলিটিক্স খেলে এই কানেকশানে কোনো লাভ হবে না, কারণ তুমি আর সে একটা আত্মার দুটো শরীরে রয়েছে, সুতরাং পলিটিক্স সারা জগতের সাথে খেললেও তোমার সাথে খেলা তার পক্ষে সম্ভব নয়। সে যদি তোমার সাথে পলিটিক্স খেলে তাহলে তার নিজের সাথে পলিটিক্স খেলা হয়ে যাবে। চ্যারিয়েট যত তাড়াতাড়ি সম্ভব তোমার পার্টনার মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করতে চাইছে এবং তোমার দিকে অ্যাকশন নেওয়ার কথা ভাবছে। উইদিন 7 আওয়ার্স, উইদিন 7 ডেজ, উইদিন 7 উইকস তোমার পার্টনার তোমার দিকে অবশ্যই অ্যাকশন নেবে। টেম্পারেন্স কোনো দ্বন্দ্ব নেই যে তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, তোমরা অবশ্যই টুইন ফ্লেম জার্নিতে আছো। তোমার পার্টনার অ্যাকশন নিতে চাইছে এবং এইবার এই কানেকশানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করার কথাই ভাবছে। সে এটা বুঝে গেছে যে তোমাকে কষ্ট দিয়ে তোমাকে ছেড়ে বাকি জিনিসে ফোকাস করে আলটিমেটলি সে ভুলই করছে, তোমার সাথেও অন্যায় করছে, নিজের সাথেও অন্যায় করছে এবং এই চিন্তা ভাবনার প্রভাবেই সে একটা দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে যে তোমাদের মধ্যে সেপারেশন বা যে সাইলেন্স পিরিয়ড আছে সেটাকে হিল করে, সেই সাইলেন্স পিরিয়ডের এন্ড করে এই কানেকশানেই সে পুনরায় একটা রিবার্থ করবে। 3 অফ পেন্টিকলস এই কানেকশানে সে তোমার ফ্যামিলি তার ফ্যামিলির সাথে কথাও বলবে এবং এই কানেকশানকে আগে এগোনোর জন্য যা যা এফোর্ট পুট করার দরকার সে সেই সমস্ত এফোর্ট পুট করবে। 7 অফ পেন্টিকলস এখানে 7-এর এনার্জি অনেক বেশি আছে, হতে পারে 777, 777 তুমি অনেক বেশি দেখবে এবং তোমার পার্টনারের মেন এনার্জি এটাই যে সে কিন্তু এই কানেকশানে নিজের তরফ থেকে যতটুকু হওয়া সম্ভব ততটুকুই ইনভেস্ট সে অবশ্যই করবে। হার্ট অ্যান্ড সোল যতটা পরিমাণে ইমোশন, কেয়ার, লাভ, রেসপেক্ট করা প্রয়োজন সে সবটা করার জন্য এই মুহূর্তে প্রস্তুত রয়েছে। তো এনার্জি কিন্তু তোমার পার্টনারের খুব 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 পজিটিভ। চলো বন্ধুরা, আমি এবার তোমাদের জন্য একটা গাইডেন্স দেখবো যে তোমাদের কি করা উচিত তোমার লাভ লাইফটাকে ঠিক রাখার জন্য। কৃষ্ণা কনসিয়াসনেস ডেক থেকে দেখে নেব যে তোমার কি করা উচিত। অ্যাবান্ডেন্স, you will receive abundance. Selection, what you choose become your destiny, choose wisely. দেখো তোমার লাইফে অ্যাবান্ডেন্স আসতে চলেছে, খুব তাড়াতাড়ি তোমার লাইফে অ্যাবান্ডেন্স আসবে। ট্রান্সফরমেশনের কাজও আছে। ব্রিং অ্যাবাউট দ্য চেঞ্জ দ্যাট কামস উইথ ডিস্ট্রাকশন অ্যান্ড সো দ্য সিডস নাও ফর দ্য ফিউচার। তোমার আর তার মধ্যে যে সেপারেশন হয়েছে এটা ট্রান্সফরমেশনের জন্যই হয়েছে। তুমি যদি মনে করো এই কানেকশানে তুমি তোমার মধ্যে যে নেগেটিভিটিগুলো ছিল, এই কানেকশানে যে নেগেটিভিটিগুলো ছিল এবং তোমার পার্টনারের মধ্যে যে নেগেটিভিটিগুলো ছিল সেগুলো এন্ড করার জন্য ডিভাইন এই পিরিয়ডটা দিয়েছিল এবং এটা যেটা হয়েছে ফিউচারে তোমাদের লাইফে অ্যাবান্ডেন্স আসার জন্যই এসছে এবং এই সেপারেশনটা ট্রান্সফরমেশনের জন্য যদি তুমি ধরো তাহলে কিন্তু এই কানেকশানেই তুমি অ্যাবান্ডেন্স পাবে। আর তুমি যদি মনে করো যে না এই কানেকশানকে এখানেই দ্য এন্ড করা উচিত তাহলেও তুমি অ্যাবান্ডেন্স পাবে। বাট কৃষ্ণজি এইটাই বলতে চাইছেন যে যেটাই তুমি চুজ করবে, যেটাই তুমি ডিসিশন নেবে সেটাই কিন্তু ডেস্টিনি হয়ে যাবে। তো অবশ্যই ভেবে চিন্তে চুজ করো। মানে তুমি যদি গিভ আপ করতে চাও তাহলেও তোমার জন্য নতুন ডোর ওপেন হবে এবং তুমি যদি এই কানেকশানের সমস্ত নেগেটিভিটি দূর করে পজিটিভ ট্রান্সফরমেশন করো তাহলে এই কানেকশানও তুমি অ্যাবান্ডেন্স দেখতে পারবে। তো ইট ইজ আপ টু ইউ, মানে বল তোমার কোর্টে, এবার তুমি যেটা নেবে সেটাই তোমার ডেস্টিনি হয়ে যাবে। তো বি কেয়ারফুল, চিন্তা ভাবনা করে যেটা তুমি
করবে সেটাই তোমার ডিজায়ার রেজাল্ট দেবে। তো সেইভাবে অ্যাকশন নিও, ডিসিশন নিও। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ।